ইউটিউবে কিন্তু একই থাম্বনেল, একই টাইটেলের অনেক ভিডিও রয়েছে। সকলের ভিডিওই কিন্তু ইউটিউব সার্চ র‍্যাঙ্কিং এ উপরে রাখে না। যখনই আপনার ভিডিওটা ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউজ আসবে, তখনই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। ইউটিউবে কিন্তু সবাই একটা সুন্দর স্বপ্ন নিয়ে কাজ শুরু করে। কিন্তু কিছুদিন কাজ করার পরে প্রত্যাশা অনুযায়ী ভিউজ না পাওয়ার কারণে হতাশ হয়ে যায় এবং কাজ বন্ধ করে দেয়। অনেক কষ্টের পরে দেখা যায় ২০ থেকে ৩০ টা ভিউজ একদম থেমে যায়। চ্যানেলে ভিউজ সংখ্যা বাড়ে না, সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়ে না এবং চ্যানেলটাও কিন্তু বড় হয় না। তখন তাদের মাথায় একটাই প্রশ্ন আসে, এত কষ্ট করে ভিডিও তৈরি করছি, তারপরেও ভিডিওতে ভিউজ আসছে না কেন? এর কারণটা আসলে কি? আর এই যে ২০ থেকে ৩০ টা ভিউজ হয়, ভিউজ থেমে যায়, এর থেকে কিভাবে বের হয়ে আসবো? আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে এই যে ২০ থেকে ৩০ টা ভিউজ থেমে যায়, এর থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। সর্বপ্রথমে আপনাকে জানতে হবে যে ভিউজ আসে কোন উৎসের মাধ্যমে বা কোন সোর্স থেকে ভিউজ আসে। আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের প্রত্যেকের মোবাইলেই কিন্তু একটা অ্যাপস রয়েছে ওয়াইটি স্টুডিও নামে। আপনি কিন্তু সেখানে গেলেই দেখতে পারবেন যে আপনার ভিডিওতে কি পরিমাণে ভিউজ আসছে কোন সোর্সের মাধ্যমে। আপনি চাইলে পুরো চ্যানেলের ডিটেইলসও দেখতে পারেন অথবা আপনি চাইলে যেকোনো একটা নির্দিষ্ট ভিডিওর ডিটেইলসও দেখতে পারবেন। তো সর্বপ্রথমে আপনি চলে যাবেন ভিডিওর ডিটেইলসে অর্থাৎ ভিডিও অ্যানালাইটিক্সে। যাওয়ার পরে সেখানে দেখবেন ডিসকভার নামে একটা অপশন রয়েছে। সেখানে গেলেই আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওতে কোন সোর্সের মাধ্যমে কি পরিমাণে ভিউজ এসেছে। ইউটিউবে কিন্তু একই থাম্বনেল, একই টাইটেলের অনেক ভিডিও রয়েছে। সকলের ভিডিওই কিন্তু ইউটিউব সার্চ র‍্যাঙ্কিং এ উপরে রাখে না। যার ভিডিওতে বেশি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেই ভিডিওটাই কিন্তু সার্চ র‍্যাঙ্কিং এ সবার উপরে থাকে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার ভিডিওতে যদি সাজেস্টেড ভিডিও থেকে বেশি ভিউজ আসছে, তাহলে আপনি বুঝবেন যে বড় ইউটিউবারদের যে ভিডিও রয়েছে তার নিচে আপনার ভিডিওতে শো করার কারণে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ আসছে। তার মানে বড় ইউটিউবারের সাথে আপনার টাইটেলের মিল রয়েছে, যার কারণে তাদের ভিডিওর নিচে আপনার ভিডিওটা শো করে। আর আপনার ভিডিওতে যদি ব্রাউজ ফিচার থেকে বেশি পরিমাণে ভিউজ আসে, তাহলে বুঝতে হবে যে ইউটিউব আপনার ভিডিওটা বেশি প্রচার করছে, এ কারণে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসা শুরু করছে। বড় যারা ইউটিউবার রয়েছে তাদের কিন্তু বেশিরভাগ ভিউজ আসে ব্রাউজ ফিচার থেকে। অর্থাৎ ইউটিউব যখন আপনার ভিডিওটা বেশি প্রচার করবে, তখন কিন্তু আপনার ব্রাউজ ফিচার থেকে একটা মোটামুটি পরিমাণে ভিউজ আসা শুরু করবে। আর যখনই আপনার ভিডিওটা ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউজ আসবে, তখনই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয়ত হচ্ছে চ্যানেল পেজ, অর্থাৎ আপনার নিজস্ব সাবস্ক্রাইবাররা যখন আপনার ভিডিওটা দেখে, সেই ভিউয়ার্স গুলো যোগ হয় চ্যানেল পেজে। শুরুতে আপনার ভিডিওতে ভিউজ কম আসবে এটাই স্বাভাবিক। কারণ আপনার চ্যানেলে ভিডিও সংখ্যাই কম। আপনার চ্যানেলে যদি ২০০ প্লাস ভিডিও হয়ে যায়, তখন একটা ভিডিও আপলোড করলে যে পরিমাণে ভিউজ আসবে, শুরুর দিকে কিন্তু সেই পরিমাণে ভিউজ আশা করে লাভ নেই। আপনার প্রত্যাশাটা কমাতে হবে। অর্থাৎ আপনি যদি নিয়মিত ইউটিউবে কাজ করতে থাকেন, একটা নির্দিষ্ট টাইম মেইনটেইন করে ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে একটা সময় পরে কিন্তু আপনার ভিডিওতে অটোমেটিক্যালি ভিউজ আসা শুরু করবে এবং ভিউজ আসার পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যাও আসবে এবং আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করা শুরু করবে। তাই আপনি যদি ইউটিউবে সফল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে নিয়মিত কনটেন্ট তৈরি করতে হবে এবং ভিউজ এবং সাবস্ক্রাইবের পিছে না ছুটে আপনাকে কোয়ালিটি সম্পন্ন কনটেন্টের দিকে মনোযোগী হতে হবে। আপনার কনটেন্ট যদি ভালো হয়, তাহলে ব্রাউজ ফিচার থেকে যখন ভিউজ আসা শুরু করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আর মাত্র একটা ভিডিও দিয়েই কিন্তু আপনি মনিটাইজেশন রুলস কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইব আপনি একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু কমপ্লিট করতে পারবেন। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।